বেজে গেল পৃথিবীতে ফেরার ঘন্টা। আগামী সোমবার আন্তর্জাতিক স্পেস স্টেশন ছেড়ে রওনা দেবেন শুভাংশুরা। আনডকিং প্রক্রিয়া শুরু হবে সোমবার বিকেল থেকে। কথা বলবো ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর দুয়ারি, যাওয়ার সময় লেগেছিল 28 ঘন্টা, সেক্ষেত্রে ফেরার সময় শোনা যাচ্ছে সময়টা আরেকটু বেশি লাগবে। এর কারণ কি? সুনিতা উইলিয়ামসদের ফিরতে তো 17 ঘন্টা লেগেছিল। হ্যাঁ, এখনো অবধি আমরা যেটুকু জানি যে ভারতীয় সময় 4:30টার সময়, বিকেল 4:30টার সময় সোমবার দিন যে ক্রু ড্রাগন ক্যাপসুলটা ফিরে আসবে, সেটা আনডকিং এর কাজ শুরু হবে। এই আনডকিং এর কিছু আগে থেকে কিন্তু যে 4জন ফিরে আসবেন তারা কিন্তু তোড়জোড় শুরু করবেন। সমস্ত কিছু যার পরীক্ষা নিরীক্ষা করেছেন তার যে ফল, তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আনডকিং হওয়ার পরে তারপরে মোটামুটি যে পদ্ধতিটা ফলন করা হবে, যে আস্তে আস্তে সেটি একটু নিচে নামতে শুরু করবে 400 কিলোমিটার উচ্চতা থেকে। 350 কিলোমিটার উচ্চতার পর থেকে আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে, মানে পৃথিবীর দিকে এগিয়ে আসবে। এবং 125 কিলোমিটার যখন পৃথিবী থেকে উচ্চতা থাকবে, তখন পৃথিবীর আবহাওয়া মণ্ডলের সঙ্গে সরাসরি তার একটা সংযোগ হবে। এবং সে যখন নেমে আসবে, আস্তে আস্তে উত্তাপ এত বাড়তে পারে যে 1900 থেকে 2100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠতে পারে। সেই সময় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কারণ ওই ক্যাপসুলটাকে ঘিরে এত অত্যন্ত উত্তপ্ত প্লাজমা থাকবে, যোগাযোগ সম্ভব নয়। তারপর মোটামুটি 5.5 কিলোমিটার উচ্চতায় দুটো বড় বড় প্যারাশুট, যেটাকে ড্রোগ প্যারাশুট বলে, সেগুলো খুলে যাওয়ার পর ধীরে ধীরে অবতরণ করতে করতে এই 3 কিলোমিটারের মাথায় আরো 4টে প্যারাশুট খুলে গিয়ে তারা ক্যালিফোর্নিয়ার উপকূলে স্যান ডিয়েগোর কাছে প্যাসিফিক ওশানের ওপরে আস্তে আস্তে অবতরণ করবেন। এই হচ্ছে মোটামুটি। এখন দেখা গেছে যে সুনিতা উইলিয়ামস যখন এসছিলেন ফিরে, তখন 17 ঘন্টা লেগেছিল। কেউ কেউ হয়তো বলছেন একটু বেশি সময় লাগবে, কিন্তু অন্য সমস্ত ইউরোপিয়ান স্পেস এজেন্সির তরফ থেকে বলা হয়েছে এখানেও হয়তো ওই 17 ঘন্টারই আশপাশ সময়ে তারা হয়তো ফিরে আসবেন। পুরো ব্যাপারটা কিন্তু নির্ভর করবে কখন আনডকিং হচ্ছে এবং যেখানে নামবে তার আবহাওয়া, সেই সমস্তর উপরে নির্ভর করে কিন্তু সময়টা নির্ধারিত হবে। তবে আমরা ধরেই নিতে পারি যে মঙ্গলবার দিন, সোমবার আনডকিং এর পর মঙ্গলবার দিন এই দুপুরবেলা থেকে বা সকাল থেকে সন্ধ্যের মধ্যে কোনো একটা সময় তারা হয়তো পৌঁছবেন পৃথিবীর ভূপৃষ্ঠে, বলবো না, প্যাসিফিক ওশান, সেই প্রশান্ত মহাসাগরের জলে। এবং সেখান থেকে তাদেরকে রিকভার করে প্রথমেই তাদের পরীক্ষা নিরীক্ষা করা হবে, শারীরিক এবং মানসিক। এবং অনেকেই বলছেন যখন বার করা হবে তখন তাদেরকে হয়তো বসিয়ে বা শুইয়ে বার করা হবে, যেমনটা সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে করা হয়েছিল। ডক্টর দুয়ারি, এক্ষেত্রে আমি একটু গবেষণার পোর্শনটা আপনার কাছে জানার চেষ্টা করব, কারণ মূলত হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে কাজ করবেন এমনটাই কিন্তু শুভাংশু শুক্লা জানিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই তিনি যেটা করেছেন, কিছু মাইক্রো অ্যালগি, মানে যাকে গুল্ম, মানে যাকে বলা হয় শ্যাওলা, সেগুলো কিভাবে কাজ করছে, সেগুলো তাদের মানে অক্সিজেন তৈরি করছে কিভাবে, সেটা দেখেছেন। মুগ এবং মেথির দানা, সেগুলোর অঙ্কুরোদ্গম কিভাবে হচ্ছে সেগুলো দেখেছেন। প্রায় 6 রকমের বীজ, সেগুলো অত্যন্ত শীতল অবস্থাতে কিরকম ভাবে সূক্ষ্ম মহাকর্ষজ যে আকর্ষণ, মাইক্রোগ্র্যাভিটিতে কিভাবে কাজ করেছে সেগুলোকে দেখে এবং সেগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে। পরবর্তীকালে সেগুলোর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে, যাতে পরবর্তীকালে মহাশূন্যে এই সমস্ত উদ্ভিদকে সৃষ্টি করে অক্সিজেন তৈরি করা বা মানুষের খাবারের জন্য এ হবে। তাছাড়া নিজের শরীরের উপরে যে মাসল পেশি আছে, সেই মাসলগুলো মাইক্রোগ্র্যাভিটি কন্ডিশনে পুরোপুরি কাজ না করার জন্য কতটা দুর্বল হচ্ছে। এবং সেখানে তিনি আরেকটা পরীক্ষা করেছেন যে ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে, নিউরো ইম্পালস দিয়ে সে মাসলগুলোকে আবার পুনরুজ্জীবিত করা যায় কিনা। আরো 2-3টে পরীক্ষা করেছেন, সব মিলিয়ে 7টা পরীক্ষা। ছোট্ট এক ধরনের প্রাণী, খুবই ছোট্ট, যাদেরকে টার্ডিগ্রেড বলে, যারা খুব অদ্ভুত পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে, তারা কিভাবে এই মহাশূন্যে মাইক্রোগ্র্যাভিটি সিচুয়েশনে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারছে, সেগুলোকেও পর্যালোচনা করেছেন। এবং পরবর্তীকালে ফিরে এসে আরো পর্যালোচনা হবে। ধন্যবাদ।